এই পৃথিবীর জীবন একদিন শেষ হয়ে যাবে। মানুষ যা কিছু নিয়ে এত গর্ব করে, ধন সম্পদ, সৌন্দর্য, ক্ষমতা, এই সব কিছুই একদিন ধুলোর সাথে মিশে যাবে। সময়ের স্রোতে হারিয়ে যাবে সব নাম, সব পরিচয়। কিন্তু এরপরেই শুরু হবে এক নতুন জীবন, এক চিরস্থায়ী জীবন। আর সেই জীবনের নাম জান্নাত। যেদিন কিয়ামত সংঘটিত হবে, আকাশ ভেঙে পড়বে, পাহাড়গুলো ধুলোয় পরিণত হবে, মানুষ দাঁড়িয়ে থাকবে তাদের রবের সামনে। সেদিন প্রতিটি মানুষ তার জীবনের হিসাব দেবে। যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, আল্লাহকে ভয় করেছে অদেখা অবস্থায়, তাদের জন্য থাকবে এক সুসংবাদ। কুরআনে বলা হয়েছে, তাদেরকে বলা হবে, তোমরা প্রবেশ করো জান্নাতে শান্তিতে এবং নিরাপদে। তারপর যখন একজন মুমিন ব্যক্তি জান্নাতের দরজার কাছে পৌঁছাবে, ফেরেশতারা তাকে স্বাগত জানাবে। তাদের মুখে থাকবে অফুরন্ত হাসি। তারা বলবে, সালাম, তোমার জন্য শান্তি, তুমি চিরদিন এখানেই থাকবে। তার সামনে খুলে যাবে এমন এক দুনিয়া যা সে কখনো কল্পনাও করেনি। সবুজে ঘেরা বাগান, স্বচ্ছ নদী, শান্তির এক অপরিসীম পরিবেশ। সেখানে থাকবে নদী যার পানি কখনো নষ্ট হয় না, যার স্বাদ কখনো বদলায় না, এবং এমন পানীয় যা পান করলে আর কখনো কোনো কষ্ট অনুভব হবে না। সে হাঁটবে সেই বাগানের ভেতর দিয়ে, তার পায়ের নিচে নরম মাটি, চারপাশ সুগন্ধি, গাছের ডালে ডালে ফল ঝুলছে। সে শুধু চাইবে, আর চাওয়া মাত্রই ফল তার সামনে চলে আসবে। তারপর সে বসবে এমন আসনে যা আরামদায়ক। তার কোনো ক্লান্তি থাকবে না, তার শরীরে কোনো অসুস্থতা থাকবে না। পবিত্র কুরআন শরীফে বলা হয়েছে, তাদের অন্তর থেকে সব হিংসা দূর করে দেওয়া হবে। তারা থাকবে একে অপরের ভাই হয়ে, আর মুখোমুখি বসে ভালোবাসায় ভরা। তার সাথে থাকবে তার প্রিয়জনরা, যারা ঈমান নিয়ে দুনিয়া ছেড়েছিল। তারা আবার একত্রিত হবে এমন এক মিলন যেখানে আর বিচ্ছেদ নেই। আর থাকবে হুর, যাদের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, যেন তারা সযত্নে রক্ষিত মুক্তা। তাদের দৃষ্টি হবে পবিত্র, তাদের সৌন্দর্য হবে নিখুঁত, যা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। জান্নাতের বাসিন্দাদের জন্য থাকবে সোনা ও রূপার অলংকার। তাদের পোশাক হবে রেশমের। তারা থাকবে ছায়াময় পরিবেশে, যেখানে সূর্যের তাপ নেই, শীতের কষ্ট নেই। তারা যা চাইবে সবই পাবে। যা কল্পনা করবে তা বাস্তবে পরিণত হবে। আল্লাহ বলেন, তোমরা সেখানে যা চাইবে সবকিছুই পাবে। কিন্তু এই সব নেয়ামতের চেয়েও বড় কিছু তাদের সামনে আছে। তাদের সবচেয়ে বড় নেয়ামত হল আল্লাহর সন্তুষ্টি। হাদিসে এসেছে, সেদিন আল্লাহ তার প্রিয় বান্দাদের ডেকে বলবেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট এবং আর কখনো অসন্তুষ্ট হব না। ভাবতে পারো, একটা জীবন যেখানে মৃত্যু নেই, কষ্ট নেই, ভয় নেই, এমনকি আর কোনো শেষও নেই, যেখানে প্রতিটি দিন আগের দিনের চেয়েও সুন্দর, প্রতিটি মুহূর্ত হবে আনন্দের, আর সেই জীবন কখনো শেষ হবে না। এই দুনিয়ার জীবন একটা পরীক্ষা, খুব ছোট একটা সময়, যেখানে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমাদের চিরস্থায়ী ঠিকানা কোথায় হবে। আমরা কি সেই জান্নাতের পথে হাঁটছি, নাকি ভুল পথে চলছি? তাই চলুন, একদিন সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু সেই দিনের পর শুরু হবে আসল জীবন। কারণ এই পৃথিবীর গল্প একদিন শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতের জীবন কখনো শেষ হবে না।